কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে অনেক বড় একটা গুড নিউজ। হ্যাঁ, অনেক বড় একটা গুড নিউজ আমার জন্য, আপনাদের জন্য এবং সকল ভক্তের জন্য, এই ওয়ার্ল্ডে যত মানুষ আছে সবার জন্য। হ্যাঁ বন্ধুরা, নমস্কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি ঝিলিক দাস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমি ভালো আছি মোটামুটি। যেদিন থেকে লাইভে আসতে পারবো আরও বেশি হ্যাপি হয়ে যাব। চলুন তাহলে আজকে কিছু কথা আপনাদের সাথে বলবো, তার জন্যই আজ ভিডিও করা। আজকে হচ্ছে মনে হয় আজকে শুক্রবার, আর আমি ভিডিওটা করছি এখন 1:43 বাজে। আর আমার খাওয়া হয়ে গেছে, আপনাদের খাওয়া হয়ে গেছে? আমি আপনাদের সঙ্গে ভিডিওটা সকাল থেকে সময় পাইনি, এখন ভিডিওটা করছি আর পোস্টও করে দেবো। এই ভিডিওটা পোস্ট মানে এডিট বলছি, মানে এডিট না করেই পোস্ট করে দেবো, কারণ আমি এমন কিছু বই না যেখানে আমায় বারবার এডিট করতে হয়। যেগুলো এডিট করতে হয় সেগুলোর জন্য আমি আলাদাভাবে ভিডিও যখন করি মনে হয় এগুলো কাটার প্রয়োজন, ঠিক আছে, একটু ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য আমি কেটে কুটে করি। প্রথম কথা যে মঙ্গলা মা আপনাদের সকলকে বলেছে যে এই নতুন বছরে আপনাদের জন্য একটা বিগ নিউজ আসতে চলেছে এবং সারপ্রাইজ। সেটা কি হতে পারে আপনি জানেন? কি হতে পারে? যেটা জানেন সেটা আপনি বুঝতে পারছেন, তাই তো? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, একদম ঠিক ধরেছেন। তবে আমি বলবো না। আর আমি কি জানি সেটা কি আপনাদের বলবো? কি মনে হয় বলবো? বলে দেওয়াটা উচিত, কারণ সময় তো এসে গেছে, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের ব্যাপার। আর কয়েকটা মানে দিন বলা যায়, গুনে গুনে ধরা যায় এরম ব্যাপার। তো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক অনেক কষ্ট ভক্তরাও সহ্য করেছেন। তার সাথে সাথে মঙ্গলা মাও কিন্তু প্রচুর যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন। এবং ভক্তদের উপর অত্যাচার করা দেখে মঙ্গলা মা প্রচুর কেঁদেছিলেন এক সময়, এবং সব সময় মঙ্গলা মা চেয়েছিলেন যে ভক্তদেরকে যেন কখনো কোনো রকমভাবে কোনো রকম অসম্মান না হতে হয়, কখনো মন্দিরে এসে হোক এবং ওনার বাড়িতে হোক। আজ মা ঠাঁই পায়নি, প্রায় বাড়ি থেকে শুরু করে কিরণ সংঘ থেকে শুরু করে নন্দনকানন, হ্যাচারি, সব কিছু থেকে আজকে মা বেলেরাতে রয়েছেন এবং মা যেন নিজের জায়গাটুকু নিজেই করে নিতে পারেন এই আশা নিয়েই কিন্তু আমরা সকলেই ছিলাম এবং আছি। এবং মঙ্গলা মা সব সময় এই জোরটা মনে রাখেন যে আমি পারবো, মানে আমি হেরে যাব, এটা কখনোই উনি বলেন না। উনি সব সময় বলেন আমি পারবো মা, আমি পারবো, তোর জন্য সব কিছু করতে পারবো। এই মানুষটার মুখের দিকে চেয়ে আজ অনেক মানুষ আছে যারা কেউ কেঁদেছে, আবার কেউ রঙ্গতামাশাও করেছে, আবার কেউ তাকে সাহস দিয়েছে যে অবশ্যই তুমি করতে পারবে মা, তোমার মনে সে শক্তি, সে জোর অবশ্যই আছে। আর আমিও বারবার বলেছি অবশ্যই হবে, তুমি যে যতটা জোর দাও ততটা থেকেও বেশি কিছু তুমি করে দেখাতে পারবে। আজকে জানি না মঙ্গলা মা কী সারপ্রাইজ দিতে চলেছেন, তবে এইটুকু বলতে পারি যে এমন কিছু সারপ্রাইজ এবং এমন কিছু সময় আসতে চলেছে যে কিছু মানুষ হাসবে, কিছু না মানে ভীষণ হাসবে, ভীষণ আনন্দ করবে কিছু মানুষ, আবার কিছু মানুষ একদম মুখটা শুকনো করে নিজেদের মুখে জুতোর বাড়ি মারবে। এই দিনের অপেক্ষায় আমি ছিলাম এবং এখনো অবধি আছি, এবং কৃষ্ণকালী মায়ের প্রচুর ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, আগামী সময়েও ভিডিও করব, শেয়ার করব, কারণ মা আমার এইখানে। আমি প্রত্যেকটা ভিডিও যখন করি আমি একদম আপনাদের সাথে সত্যটাই শেয়ার করি এবং সব সময় বলি মঙ্গলা মা আমার এখানে। মঙ্গলা মার
মানে আমার থেকে সরিয়ে দেওয়ার বা আমার থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা এখনো অবধি হয়তো ঈশ্বরের আছে, কিন্তু মানুষের নেই। ঠিক আছে? আর ট্রাস্ট মি, মঙ্গলা মা আমায় ভীষণ ভালোবাসেন, আমিও মঙ্গলা মাকে ভীষণই ভালোবাসি। মা মেয়ের সম্পর্কটা যেন এইভাবেই চিরকাল থাকে। এবং আরেকটা কথা বলি, অবশ্যই আমার এই মুহূর্তে আমি প্রতিবাদ করছি না, তার মানে এই নয় যে আমি প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি। প্রতিবাদের সময় আসতে চলেছে, প্রতিবাদ তো অবশ্যই ঝিলিক দাস করবে। ঝিলিক দাস যে আমার নাম, আমি যে সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে আমি কিন্তু এই খেলাটা যারা শুরু করেছিল শেষ কিন্তু আমিও করে দেখাবো। ঠিক আছে? তো কেমন লাগছে তোদের? না না, আপনাদের বলিনি, যারা আমার এই ভিডিওটা দেখছে আর এখন ভাবছে কিছু মানে ফানি মানুষ যারা মানে অনেক কাঠখড় পুড়িয়েছে কৃষ্ণকালী মাকে সরিয়ে দেওয়ার জন্য, তুলে নিয়ে চলে যাওয়ার জন্য, মঙ্গলা মাকে অপদস্থ করার জন্য, মঙ্গলা মাকে চোখে জল ফেলানোর জন্য, মঙ্গলা মাকে হারিয়ে দেওয়ার জন্য, আজকে কতটা কি হয় দেখতে থাক। সময় তো এসেই গেল, ভগবান চাইলে না সব করতে পারে, বুঝেছিস? তবে এটুকু বলতে পারি, তোরা ভাবিস না ঝিলিক পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মেয়ে কিন্তু ঝিলিক না। ঝিলিক কিন্তু এতটাই তেজ নিয়ে আবার ফিরে আসবে, ব্যাক টু ব্যাক ফিরে আসবে, 100% ফিরে আসবে। শুধু ওয়েট কর। আমার নিজের শরীর ভেতর থেকে খারাপ, বন্ধুরা আমি আপনাদের পরে বলবো সব, আমার শরীর ভেতর থেকে কতটা খারাপ, আমি কেন ভিডিও করতে পারছি না বা যেতে পারছি না কৃষ্ণকালী মায়ের মন্দিরে, সবটাই শেয়ার করব। আপনারা তো আমার অন্তরে আছেন, আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন, সে আমি জানি বুঝি। তো অবশ্যই দেখা হবে। আর ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। পৌষ মাসে বোধহয় আজকে 3 তারিখ হবে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আমি এই খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আর এখন এই বসে আছি। ভাবলাম সকাল থেকেই ভাবছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, করে ওটা আর হচ্ছে না, তবে অবশ্যই আমি করব। তবে আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাই অন ক্যামেরায়, যে কেউ আমাকে মানে কিছু, যাক আমি পরে বলবো, সেটা বলার সময় পড়ে আছে। কেউ মানে বিশেষ করে কিছু ভক্ত আছেন যারা মানে ভক্তের কথা বলছি, কিছু ভক্ত যারা আছেন, প্লিজ আমার নাম্বার যাদের কাছে আছে প্লিজ আমাকে মেসেজ করে ফোন করবেন। ভক্তের কথা বলছি, যেসব ভক্তরা আছেন আমার নাম্বার রেখেছেন, দয়া করে মেসেজ করে ফোন করবেন। যখন তখন ফোন করলে আমি ধরতে পারি না বা ধরতে পারবো না, কারণ আমি তো একজন সাংসারিক মানুষ, আমি আমার ফ্যামিলি আছে, আমার মেয়ের স্কুল পড়া সব কিছু আছে, সবটা দেখতে হয়। আর আমার নিজের একটাই ফোন, যেখান থেকে আমার সব অ্যাপস চালাতে হয়, সব কটা চ্যানেল চালাতে হয়, প্লাস এখান থেকে আমার মেয়ের গ্রুপ আছে, স্কুল গ্রুপ, ওগুলো দেখতে হয়। তো সব মিলিয়ে আমি ভীষণ বিজি থাকি। আমাকে একটু ফোন করে মেসেজ করে ফোন করবেন, ভীষণ ব্যস্ত থাকি। আর প্রতিবাদ এই মুহূর্তে আমার প্রতিবাদ করা হচ্ছে না, কারণ আমার হাজব্যান্ড কিন্তু এগুলো নিয়ে আমাকে অনেক কথা শুনিয়েছে এবং আমার বিশেষ কিছু কারণে। তবে হ্যাঁ, এটা নয় যে আমি থেমে গেছি, আমি কিন্তু আসবো, শুধু একটু সময়ের অপেক্ষা, ব্যাস। ঠিক আছে, এটাই বলার ছিল আপনাদের সাথে, বলা হয়ে গেছে। আজকের মতো তাহলে আসি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই আমার শর্ট ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো।
আর আমার এই ভিডিও লাস্টে হাইপটা দেবেন, একটা লাইক কমেন্ট করবেন, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা ঘন্টাটি ঢং করে বাজিয়ে দেবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে, নমস্কার।